2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে যুদ্ধের 11 মাস অতিক্রম হয়েছে। তবে যুদ্ধ বন্ধের কোনো আলামতই পাওয়া যাচ্ছে না। উল্টো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা রাশিয়াকে মোকাবেলায় নতুন করে ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। এই অস্ত্র ইউক্রেনে পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে চাইলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকলে একদিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতেন। এমনকি এই যুদ্ধ কখনো শুরুই হতো না বলেও দাবি ট্রাম্পের। সম্প্রতি ফেসবুক ও টুইটারে নিজের প্রোফাইল ফিরে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে চলমান যুদ্ধ নিয়ে একের পর এক টুইট করছেন তিনি। এর আগে বৃহস্পতিবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দেন ট্রাম্প। বলেন, বাইডেন প্রশাসন ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে, দরকার পড়লে পরমাণু অস্ত্রও দেবে। এসব না করে বিধ্বংসী যুদ্ধ থামাতে পদক্ষেপ নিতে বাইডেনের প্রতি আহ্বান জানান ট্রাম্প। রাশিয়ার পক্ষ থেকেও একাধিকবার দাবি করা হয় যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে যুক্তরাষ্ট্রই। রাহানুল রানা, সময় সংবাদ।